স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে আজকের সেশনে আমরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আপার প্রাইমারি টেট বা সি টেটের যে নোটিফিকেশন অলরেডি চলে এসেছে তোমরা জানো, তার প্রস্তুতি পর্বের অংশ হিসেবে পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সেকেন্ড ক্লাস আমরা নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে মানুষের বিকাশ কতগুলি নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে? নিচের কোনটি মানব বিকাশের নীতি নয়? আমরা বিকাশ সম্পর্কে ইতিমধ্যে জেনেছি যে বিকাশ একটি ধারাবাহিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা কিন্তু মানুষের জন্মের পর থেকে শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। তো এখানে চারটে অপশন কি কি দেওয়া আছে, কোনটা বিকাশের নীতি নয় সেখান থেকে বেছে নিতে হবে। চারটে অপশন হলো ধারাবাহিকতা, ধারাবাহিকতা বিকাশের নীতির মধ্যে পড়ে, তাহলে অপশন এ তো হবেই না। সাধারণ থেকে বিশেষ বিকাশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে সাধারণ বিকাশ থেকে ধীরে ধীরে সে বিশেষ বিকাশের দিকে এগিয়ে যায়। মানে প্রথম দিকে যে কাজের সরল ভাবগুলো মানুষ শেখে সেগুলো ধীরে 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 তার জটিল পর্যায়ের শিক্ষা সে লাভ করতে থাকে। সুতরাং বিকাশের ক্ষেত্রে সাধারণ থেকে বিশেষ পর্যায়ে কিন্তু এগিয়ে যাওয়া হয়। বিপরীতমুখী আর নিরবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতাও বিকাশের একটি বৈশিষ্ট্য, কিন্তু বিপরীতমুখী এটা কখনোই নয়। বিকাশ কখনো বিপরীতমুখী হতে পারে না। মানে একটি শিশু কোনো একটি প্রক্রিয়া সম্পর্কে অবগত হলো, তারপরে সেই যেমন সে চলতে শিখলো, হাঁটতে শিখলো, দিয়ে হাঁটা ভুলে যাবে, এটা হয় না। তাই বিপরীতমুখী এটি বিকাশের নীতি নয়। সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার যাব আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? বিকাশ কোন স্তর থেকে শুরু হয়? চারটে অপশন আছে: পরবর্তী শৈশব, প্রাক জন্ম, শৈশব, প্রারম্ভিক বাল্যকাল। এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো শৈশব। শৈশব থেকেই কিন্তু বিকাশের স্তরগুলি শুরু হয়ে যায়। এবারে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 3। বলছে নিচের কোনটির মাধ্যমে শিখন এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়? চারটে অপশন আছে আমাদের কাছে, তাহলে শিখন আর বিকাশ এদের মধ্যে সম্পর্ক বের করছে কোন অপশনটা? বিকাশ ও শিখনের উপর নির্ভর করে না, বিকাশের পিছনে শিখন কাজ করে। শিখন এবং বিকাশ হলো সমার্থক শব্দ, আর শিখন এবং বিকাশ হলো একটি জটিল প্রক্রিয়ায় আন্তঃসম্পর্কিত। শেষ অপশনটি সঠিক। শিখন এবং বিকাশ পারস্পরিকভাবে নির্ভরশীল, পারস্পরিকভাবে এদের মধ্যে সম্পর্কও রয়েছে, কিন্তু সেটি জটিল সম্পর্ক। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে যেতে যেতে তোমাদের একটি তথ্য দিয়ে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 8টায় তোমাদের জন্য আপার প্রাইমারি টেটের এই প্রস্তুতি ক্লাস নিয়ে কিন্তু আমরা চলে আসি। তাই তোমরা কিন্তু মিস করো না, প্রত্যেক দিনের প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নেবে। চলো পরের কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 4 বলছে বিকাশ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? চারটে আছে, কি কি? বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়, বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অতি দ্রুত হয়, তারপর স্তব্ধ হয়ে যায়, কখনোই না, কখনোই না, কারণ বিকাশ আমৃত্যু চলতে থাকে। তারপরে বলছে বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অগ্রবর্তী হয়, তারপরে পশ্চাৎমুখী হয়, অসম্ভব, এটাও কখনো সঠিক নয়। পরিবর্তন একটি সরলরেখা অনুসরণ করে অগ্রবর্তী হয়, এটাও ভুল, কারণ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বিকাশের গতি বেড়ে যেতেই পারে। তাহলে এই শেষ তিনটে অপশন তো ভুল, আর প্রথম যে অপশন সেটি কিন্তু সঠিক, যে বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়, বিভিন্ন মানুষের বিকাশ কিন্তু একই রকম নয়। যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 5। বলছে বিকাশের নীতি সংক্রান্ত কোন বিবৃতিটি ভুল? চারটে অপশন আছে আমাদের কাছে: বংশগতি এবং পরিবেশের মধ্যে ধারাবাহিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে। অপশন বিতে আছে বিকাশ পরিণমন এবং শিখনের উপর নির্ভর করে। অপশন সিতে বলছে প্রতিটি শিশুর বিকাশের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে যদিও তাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য বজায় থাকে। আর অপশন ডি হলো বিকাশ হলো একটি পরিমাণগত প্রক্রিয়া যা পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি, বিকাশ একটি পরিমাণগত প্রক্রিয়া যাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 6।
বলছে বিকাশ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা আমরা জানি, কিন্তু এই ধারণাটি নিচের কোন নীতির সাথে সম্পর্কিত? চারটে নীতির কথা বলছে: আন্তঃসম্পর্কের নীতি, ধারাবাহিকতার নীতি, সমন্বয় নীতি আর মিথস্ক্রিয়ার নীতি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো মিথস্ক্রিয়ার নীতি। এর সাথেই কিন্তু নিরবিচ্ছিন্ন এই প্রক্রিয়াটি, বিকাশের নিরবিচ্ছিন্নতার সম্পর্ক রয়েছে। আমরা পরের কোয়েশ্চেনে যেতে যেতে বলে দিই, এই প্রশ্নগুলি আমরা এমসিকিউ ফরম্যাটে এখানে করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। তোমরা যদি ডিটেলড ভিডিও ক্লাস চাও, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি ডিটেলড ভিডিও ক্লাস আপলোড করা হয়ে গেছে, সেখানে ক্লাস চলছে। তোমরা পাবে ডিটেলড ভিডিও ক্লাস, তার পিডিএফ নোটস পাবে, এমসিকিউ ব্যাংক, এখানে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের জন্য সলভ করা আছে, প্রচুর প্রত্যেকটা পোর্শনের, আর আছে প্রচুর মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সেকশন ওয়াইজ মক টেস্ট আর ফুল মক টেস্ট। সেগুলো পেতে চাইলে সোজা চলে যাও গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে জ্ঞান মুকুট, GYAN জ্ঞান MUKUT মুকুট বলে সার্চ করো, ইনস্টল করে লগ ইন করে সোজা WB আপার প্রাইমারি টেট এই কোর্সটা পারচেজ করে নাও। সেই কোর্সে যারা ম্যাথস এন্ড সায়েন্স করতে চাইছো তাদের ম্যাথস সায়েন্সের কোর্স আছে, আর যারা যারা শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ এর করতে চাইছো তাদের সোশ্যাল স্টাডিজ এর কোর্স আছে। কোনো রকম সমস্যা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে নিচের কোন বয়স স্তরে বন্ধু দলের পির গ্রুপ সক্রিয় সদস্য হয়ে ওঠে? চারটে অপশন: কৈশোরকাল, শৈশবকাল, প্রাপ্তবয়স্ক, প্রারম্ভিক বাল্যকাল। এই চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কৈশোরকাল। কৈশোরকালেই কিন্তু বন্ধু দল গঠনের একটা প্রবণতা সৃষ্টি হয়, নতুন করে দল তৈরি হয় এবং সেই দলের সাথে ঘোরা এবং ইত্যাদি বিষয়গুলোর সাথে তারা যুক্ত হতে শুরু করে। চলে যাব পরের প্রশ্নে বলছে মানুষের বিকাশ কোন ক্ষেত্রগুলিতে বিভক্ত? চারটে অপশন আছে: দৈহিক, আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক। দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিক। প্রাক্ষবিক, মানসিক, আধ্যাত্মিক এবং সমাজ মনস্তাত্ত্বিক। আর দৈহিক, মানসিক, জ্ঞানমূলক এবং প্রাক্ষবিক। এর মধ্যে অপশন বি হলো সঠিক উত্তর: দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিক। এবারে যাচ্ছি আমি পরের কোয়েশ্চেন। কি বলছে? কৈশোর কালে কোন প্রকার অনুভূতি প্রবল পরিমাণে দেখা যায়? চারটে অপশন: শৈশবকালে সম্পাদিত বিভিন্ন প্রকার পাপ কর্মের জন্য ভীতিমূলক অনুভূতি, আত্মপ্রতিষ্ঠার অনুভূতি, জীবন সম্পর্কে আত্মতুষ্টির অনুভূতি, আর নিজেদের সম্পর্কে উৎকণ্ঠা এবং সচেতনতার অনুভূতি। এই লাস্ট অপশনটি সঠিক, যে কৈশোর কালে কিন্তু নিজেদেরকে নিয়ে অত্যন্ত বেশি উৎকণ্ঠিত থাকে শিশুরা, এবং তাদের সেই সচেতনতাটাও ওই সময় অনেক বেশি থাকে। 10 নম্বর বা পরের কোয়েশ্চেনে কি বলছে? ভাষা বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক পদ্ধতি নয়? কোন নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের বিনা বাধায় বলতে দেওয়া, শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া, শিশুদের নেওয়া উদ্যোগ সমর্থন করা, আর ভাষা ব্যবহার করার পর্যাপ্ত সুযোগ সুবিধা দান করা। দেখো, প্রতিটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুদেরকে স্বাধীনতা দেওয়াটা জরুরি। তাহলে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে কোন জায়গায়, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে অপশন বি তে। বলছে শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া। অর্থাৎ নিজস্ব ভাষা বলতে এক একটি অঞ্চলে বিভিন্ন রকম আঞ্চলিক ভাষা চলে, সেই আঞ্চলিক ভাষা যদি আমরা শিশুকে ব্যবহার করতে না দিই, তাকে বারণ করি, তাহলে তার ভাষার প্রতি একটা ভীতি তৈরি হবে এবং সে ধীরে ধীরে ভাষা বিমুখ হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কম কথা বলা এবং নিজের মধ্যে ভাষার পরিস্ফুরণ ঘটতে দেবে না, ইত্যাদি সমস্যা দেখা দেবে। তাই অপশন বি হলো এখানে কারেক্ট আনসার, সঠিক উত্তর: শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া। এবারে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। নিচের কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত? 11 থেকে 18 বছর, 18 থেকে 24 বছর, জন্ম থেকে 6 বছর, 6 থেকে 11 বছর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে জন্ম থেকে
প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত হচ্ছে 6 থেকে 11 বছর। এবারে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। কি আছে? শৈশবকালের সময়সীমা হলো জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 3 বছর, 2 থেকে 3 বছর, জন্ম থেকে 1 বছর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো জন্ম থেকে 2 বছর, এটি শৈশবকাল। যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন বলছে বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক? বিকাশ নির্দিষ্ট বয়সে স্তব্ধ হয়ে যায়, কখনোই না। বিকাশ আমৃত্যু চলে। পরেরটা কি বলছে? বিকাশের ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদম ঠিক। তারপরেরটা কি বলছে? বিকাশ একমাত্রিক প্রক্রিয়া, ভুল উত্তর। বিকাশ বিচ্ছিন্ন ভাবে হয়, এটাও ভুল উত্তর। বিকাশ নিরবিচ্ছিন্ন ভাবে হয়, কন্টিনিউয়াস। তাহলে আমার অপশন বিটা এখানে সঠিক হয়ে গেল। বিকাশের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কি বলছে? ভাষার বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল? 4টে অপশন রয়েছে: শৈশব স্তর, মধ্য বাল্য স্তর, প্রারম্ভিক বাল্য স্তর, আর প্রাক জন্ম স্তর। এর মধ্যে সঠিক উত্তরটি হলো প্রারম্ভিক বাল্য স্তর, যেটি অত্যন্ত সংবেদনশীল। এবারে আমরা যাচ্ছি পরের প্রশ্ন। দ্য প্লে ওয়ে এই বইটির রচয়িতাকে? 4টি অপশন আছে আমাদের কাছে: হেনরি ক্যাডওয়েল, কুক, জন ডিউই, রুশো, ফ্রয়েবেল। এর মধ্যে সঠিক উত্তরটি হলো হেনরি ক্যাডওয়েল কুক। তিনি এই দ্য প্লে ওয়ে বইটি লিখেছেন। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের ভিউয়ার্স যত বাড়বে, যত সাবস্ক্রাইবার বাড়বে, আমাদেরও কিন্তু আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে ভালো লাগবে। সো আজকের ক্লাস এখানেই শেষ হলো।